নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কামরূপ কামাখ্যা অর্থাৎ 51তম সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা মন্দির। এই কামরূপ কামাখ্যা অর্থাৎ এই জাগ্রত এই কামরূপ কামাখ্যা মন্দিরে এমন কিছু বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সাথে করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার অন্যতম একটি স্থান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই কামরূপ কামাখ্যা মন্দিরের কিছু অলৌকিক এবং অলৌকিক রহস্যময় কিছু ঘটনা যা আমি আজকে আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে। রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে যদি আপনারা প্রথমবার দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে দয়া করে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন, পাশে থাকুন। কামরূপ কামাখ্যা মন্দির পুরোটাই রহস্যে পরিপূর্ণ। এই কামাখ্যা মন্দিরে আছে প্রচুর অলৌকিক এবং পৌরাণিক কাহিনী। এই মন্দিরে নানা ধরনের ক্রিয়াকলাপের মাধ্যমে পূজাপাঠ হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা মন্দির কোথায়? কামরূপ কামাখ্যা মন্দির হচ্ছে আসামের রাজধানী দিজপুর থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখান থেকে 10 কিলোমিটার দূরে নীলাচল পর্বতে অবস্থিত মায়ের মন্দির অর্থাৎ কামরূপ কামাখ্যা মন্দির। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে করা হয় যে এই মন্দির তন্ত্র সাধনা এবং তন্ত্র সাধকদের জন্য অতি উত্তম স্থান এবং সমস্ত রকমের তন্ত্রক্রিয়া কিন্তু এই স্থানে সম্পূর্ণ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তন্ত্রক্রিয়া এবং তন্ত্র সাধকদের অতি উত্তম বাসস্থান হয়ে থাকে এই 51তম সতীপীঠের অন্যতম মহা সতীপীঠ অর্থাৎ মহা শক্তিশালী সতীপীঠ এই কামরূপ কামাখ্যা মন্দির। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দিরে সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তরা তাদের নিজস্ব মনস্কামনা পূর্তি করা হেতু নানান ধরনের পুজো পাঠ কিন্তু করে থাকে। তারা নানা ধরনের পশু বলিও এখানে দিয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভক্তরা নিজেদের মনস্কামনা পূর্তি করা হেতু এখানে মোষ বলি, পাঠা বলি কিন্তু দিয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে নানান প্রকারের বলি কিন্তু হয়। এই মন্দির পুরোটাই কিন্তু রহস্যে ভর্তি এবং এই মন্দিরের চারিপাশে আছে প্রচুর পৌরাণিক এবং রহস্যের পরিপূর্ণতা। তা আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আপনাদের সাথে একটু পুরনো অর্থাৎ পৌরাণিক কিছু ঘটনা আলোচনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পৌরাণিক মতানুসারে যখন প্রজাপতি দক্ষ এক বিশাল এক যজ্ঞের আয়োজন করেছিলেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্রহ্মপুত্র দক্ষ যখন এক বিশাল এক যজ্ঞের আয়োজন করেছিলেন, সেই যজ্ঞে সকল প্রকার অর্থাৎ সমস্ত দেবদেবতারাই নিমন্ত্রিত ছিলেন এবং তারা তার নিমন্ত্রণ রক্ষা হেতু সেই যজ্ঞে কিন্তু উপস্থিত ছিলেন। সেই যজ্ঞে শুধুমাত্র যার নিমন্ত্রণ ছিল না তা ছিল মহেশ্বর অর্থাৎ মহাদেবের। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন এই নিমন্ত্রণ কিন্তু মহাদেবকে করা হয়নি, কারণ দক্ষ ছিল ঘোর শিব বিরোধী। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু দক্ষ ঘোর শিব বিরোধী থাকা সত্ত্বেও শিব ছিল তার জামাতা। কিন্তু এই সংবাদ যখন মাতা সতী শুনতে পায়, তিনি তখন দক্ষের যজ্ঞে উপস্থিত হন এবং পৌঁছে যান সেই যজ্ঞস্থলে।
তিনি গিয়ে প্রজাপতি দক্ষকে প্রশ্ন করেছিলেন, শিব ছাড়া কি কারণে এই যজ্ঞ, শিববিহীন এই যজ্ঞের কি অর্থ? এইরূপ কথোপকথন চলাকালীন তখন মাতা সতীর সাথে যখন প্রজাপতি দক্ষে বচসায় লিপ্ত হয়ে যায়, অর্থাৎ পিতার মুখে স্বামীর বৎসনা শুনে মাতা সতী কিন্তু তখন সেই যজ্ঞকুঞ্জে নিজের প্রাণ বিসর্জন করেছিলেন এবং সেই সংবাদ যখন মহেশ্বর পেয়েছিলেন তখন তিনি কিন্তু দক্ষের সেই যজ্ঞ ভঙ্গ করেছিলেন এবং মাতা সতীর সেই আত্মরা এবং দেহ তুলে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তখন পাড়ি দেন। তখন ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত হয় এবং তার মধ্যে একটি খণ্ড এসে পড়ে নীলাচল পর্বতে এসে পড়ে এবং সেখানেই তৈরি হয় মায়ের অন্যতম একটি শক্তিপীঠ, মায়ের কামরূপ কামাখ্যা মন্দির। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শক্তিপীঠে মায়ের যোনি পড়েছিল, সেই কারণে অন্য সকল শক্তিপীঠের তুলনায় এই কামরূপ কামাখ্যা মন্দির অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত শক্তিশালী একটি মন্দির। এই কারণে এখানে সকল প্রকার তন্ত্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা মন্দির এতটাই শক্তিশালী যার তুলনা কিন্তু সমস্ত পৌরাণিক কাহিনী অর্থাৎ পৌরাণিক পুঁথিতেও কিন্তু আপনারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এই মন্দিরের কিছু বৈশিষ্ট্য যা আমি আপনাদের সাথে তুলে ধরছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দিরের বৈশিষ্ট্য হলো যে অন্য সকল মন্দিরে কিন্তু আপনারা দেবী বিগ্রহ দেখতে পাবেন, অর্থাৎ অন্য সকল মাতৃ মন্দিরে গেলে আপনারা কিন্তু দেবীর মূর্তি দেখতে পাবেন এবং সেই মূর্তিতেই কিন্তু দেবীর নিত্য পূজা সম্পূর্ণ হয়ে থাকে। কিন্তু বিশেষ কারণ কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দিরেই শুধুমাত্র কিন্তু কোনো দেবীর কোনো মূর্তি বা কোনো চিত্রপট কিন্তু নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দিরে শুধুমাত্র দেবীর যোনি পুজো হয়ে থাকে, অর্থাৎ যেহেতু দেবী সতীর যোনি এখানে পড়েছিল, সেই কারণবশত কিন্তু এখানে দেবীর যোনি রূপে পুজো করা হয়ে থাকে। এই কারণে এখানে মায়ের কোনো মূর্তি বা কোনো বিগ্রহ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও এই মন্দিরের ভেতরে অর্থাৎ মন্দিরের ভেতরটি সম্পূর্ণ অন্ধকার, সেখানে সামান্য মাত্রায় আলো আছে। এই মন্দিরে অবস্থিত একটি কূপ বা কুঞ্জ আছে, যেই কূপটি সম্পূর্ণ প্রাকৃতিক জলে কিন্তু পরিপূর্ণ এবং কূপটি সম্পূর্ণ ফুল দ্বারা আবৃত থাকে। এই কূপটিরই নিত্য পুজো করা হয়ে থাকে এই মন্দিরে, অর্থাৎ কামরূপ কামাখ্যা মন্দিরে মায়ের এই কূপ, যেই কূপটি রয়েছে, যেই কূপের জলটি প্রাকৃতিকভাবেই কিন্তু ভরা থাকে, সেই কূপটি কিন্তু মায়ের এখানে নিত্য পুজো করা হয়ে। কথিত আছে যে এই কূপের জল পান করলে সমস্ত প্রকার রোগ থেকে নির্গত অর্থাৎ নিরাময় পাওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু মায়ের এখানে যোনি পুজো করা হয়ে থাকে, সেই কারণে বছরে একটি বিশেষ সময় অর্থাৎ আষাঢ় মাসের একটি সময়ে মা রজস্বলা হয়ে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে মা কিন্তু রজস্বলা বা ঋতুবতীও হয়ে থাকেন। এই সময়ে কালকেই বলা হয় অম্বুবাচী। সেই সময় আপনারা সকল মাতৃ বিগ্রহ অর্থাৎ সকল মাতৃ মন্দির কিন্তু বন্ধ থাকে, অর্থাৎ মাতৃ মন্দির
কিন্তু দর্শন বা মাতৃ বিগ্রহ কিন্তু দর্শন করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু কামরূপ কামাখ্যা সকল শক্তিপীঠের উৎস এবং মা এখানে রজস্বলা হয়ে থাকেন বলে মন্দিরের দ্বার বন্ধ করে রাখা হয়। এই সময়টাতে পুরো নীলাচল পর্বত কিন্তু সুন্দর আলোকসজ্জা এবং সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এবং মন্দিরের চারিপাশে কিন্তু বসে বিরাট এক মেলা, যেই মেলা অম্বুবাচী মেলা নামে পরিচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মা এখানে রজস্বলা হয়। মা এখানে রজস্বলা অর্থাৎ ঋতুমতী হয় বলে এখানে তার বিশেষ একটি প্রমাণ পাওয়া যায়। নীলাচল পর্বতের পাশে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর জল কিন্তু এই 3টি দিন পুরোপুরি লাল হয়ে যায়। এছাড়াও মন্দিরের দরজা বন্ধ করার সময় পুরোহিত মন্দিরে সাদা কাপড় বিছিয়ে দেয় এবং পরবর্তীকালে যখন মন্দিরের দ্বার খোলা হয় সেই সাদা কাপড় কিন্তু লাল রং অর্থাৎ লাল কাপড়ে পরিণত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই লাল কাপড়ই এখানে প্রসাদ হিসাবে দেওয়া হয়, অর্থাৎ এই কাপড়কে কিন্তু বলা হয় অম্বুবাচী বস্ত্র। আর এই বস্ত্র কিন্তু অত্যন্ত পবিত্র এবং খুবই জাগ্রত হয়, যা কিনা আপনার সকল রকম অর্থাৎ সমস্ত রকম বাধা বিঘ্ন বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে কিন্তু সহায় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল কামরূপ কামাখ্যা মন্দিরের কিছু সত্য ঘটনা। এছাড়াও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি কামরূপ কামাখ্যা মন্দিরের কিছু অলৌকিক ঘটনা বা লীলা আমি কিন্তু আপনাদের সাথে বিস্তারিত বা সুন্দরভাবে আলোচনা করব। আপনাদের কেমন লেগেছে এই কামরূপ কামাখ্যা মন্দিরের সম্বন্ধে তা কিন্তু আপনারা অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই মন্দির দর্শন করবেন, কারণ মায়ের অন্যতম শক্তিপীঠ অর্থাৎ 51তম শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠটি অত্যন্ত পবিত্র জাগ্রত একটি শক্তিপীঠ। জীবনের সকল মনস্কামনা মা কামাখ্যা দেবী এখানে কিন্তু পূরণ করে থাকে, অর্থাৎ কামরূপ কামাখ্যা অর্থাৎ মা কামাখ্যা কিন্তু তা সম্পূর্ণ করে থাকে। আপনাদের সকল মনস্কামনায় কিন্তু মা কামাখ্যা তা পূরণ করে থাকে। ভক্তি শ্রদ্ধা সহযোগে অতি অবশ্যই কিন্তু আপনারা দর্শন করবেন এবং মা আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে একদমই কেউ ভুলবেন না। কামরূপ কামাখ্যার এই সুন্দর অলৌকিক ঘটনা যা আমি আজকে আপনাদের সাথে বর্ণনা করেছি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। এছাড়াও আমি আপনাদের সাথে কামরূপ কামাখ্যা মন্দিরে কিছু অলৌকিক তথ্য বা অলৌকিক রহস্যের ঘটনা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দয়া করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অতি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমি কামরূপ কামাখ্যা মন্দিরের পার্ট 2 যেটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আলোচনা করব। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে মা কামাখ্যা মন্দির অর্থাৎ কামরূপ কামাখ্যা মন্দিরের সুন্দর বিস্তারিত আলোচনা করলাম। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।